বাংলাদেশের স্বাস্থ্য খাত বহুদিন ধরে নির্ভরশীল ছিল ভারতের ওপর। ভারত শুধু বাংলাদেশের রোগীদের মাধ্যমে হাসপাতাল বাণিজ্যে সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশের ঔষধ শিল্পেরও সিংহভাগ নির্ভরশীল ছিল ভারতের ওপর। তবে রাজনৈতিক পট পরিবর্তনে ধীরে ধীরে বদলে যাচ্ছে আগের সব চিত্র। বাংলাদেশ এখন হাঁটছে ভারতের বিকল্পের দিকে। এখানেও বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। কিন্তু কিভাবে চলছে এখন বাংলাদেশের ঔষধ শিল্প? স্বাস্থ্য খাতে ভারতের দৌরাত্ম্য কমাতে ধীরে ধীরে নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। দেশের স্বাস্থ্য খাতে অত্যধিক দুর্নীতি ভঙ্গুর করে দিয়েছিল খাতটিকে। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই চেষ্টা করছেন দেশের স্বাস্থ্য খাত উন্নত করার। উন্নত হাসপাতাল নির্মাণ ও প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসা দিতে আগ্রহ দেখিয়েছে চীন। সম্পূর্ণ চীনা প্রযুক্তিতে তৈরি একাধিক হাসপাতালের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দুই দেশের সরকার। রোগীদের আগের মতো ভারতমুখী না হয়ে দেশেই সুচিকিৎসা নেয়া এবং থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশে গমন দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে ভারতকে। ভারতে চিকিৎসা নিতে আসা মোট বিদেশির অর্ধেকের বেশি ছিল বাংলাদেশি। এই সংখ্যা শূন্যের কোটায় নেমে আসায় ভারত হারাচ্ছে প্রচুর রাজস্ব। পাশাপাশি ঔষধ শিল্পের কাঁচামাল রপ্তানিতেও লোকসান গুনতে হচ্ছে ভারতের। বাংলাদেশের ঔষধ তৈরির প্রতিষ্ঠানগুলো কাঁচামালের জন্য যেসব দেশের উপর নির্ভরশীল ছিল তার মধ্যে শুরুর দিকে ছিল ভারত। পরিসংখ্যানে উঠে আসে বাংলাদেশের ঔষধ তৈরির প্রধান কাঁচামাল অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআই এর প্রায় 30% আমদানি হতো ভারত থেকে। 5 আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর এ সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। ভারত থেকে যে কাঁচামাল সংগ্রহ করা হতো তার একটি বড় অংশ এখন আসছে চীন থেকে, যার ফলে কাঁচামালের মান এবং দাম উভয় ক্ষেত্রেই সুবিধা পাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়ছে ভারতের অর্থনীতিতে। ভারতের ছোট বড় অনেক এপিআই প্লান্ট কমিয়ে দিয়েছে তাদের কাঁচামাল উৎপাদন। অন্যদিকে কাঁচামাল উৎপাদনে নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে বাংলাদেশ। 2008 সালে হাতে নেওয়া হয়েছিল দেশের প্রথম এপিআই প্লান্ট নির্মাণের। এরপর 16 বছর পার হয়ে গেলেও আর চালু করা হয়নি। 2024 সালে এসে প্রথম উৎপাদনে যায় মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মিত এই এপিআই পার্ক। দেশের প্রথম সারির ঔষধ কোম্পানি একমি সীমিত আকারে শুরু করেছে এপিআই তৈরি। আশা করা যায় আগামী 5 বছরের মাঝে দেশের প্রায় 80% এপিআই তৈরি করা সম্ভব হবে নিজ দেশেই। হাসপাতালগুলোর পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হলো ভারতের ঔষধ শিল্প।